এখনও যদি আপনার ভোটার কার্ড পুরানো থাকে বা আপনার ভোটার কার্ডে যদি ছবি ভুল থাকে, তাহলে কীভাবে সেই ছবিকে আপনি চেঞ্জ করবেন বা আপনার পুরনো ভোটার কার্ডকে একটি ছবি চেঞ্জ করে পিভিসি ভোটার কার্ডে পরিবর্তন করবেন বা অর্ডার দেবেন। আজকে আমরা মূলত সেই বিষয়টি জানব, কীভাবে আপনি বাড়িতে বসে আপনি একটি পিভিসি ভোটার কার্ড অর্ডার করতে পারবেন বা আপনার ভোটার কার্ডে যে ছবি রয়েছে সেই ছবিকে আপনি পরিবর্তন করতে পারবেন। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। প্রথমে আপনাকে ভোটার কার্ড যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, নতুন পোর্টাল, এই পোর্টালে আপনাকে আসতে হবে। এর লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো এখানে আসার পর যদি আপনার ইউজার আইডি পাসওয়ার্ড না থাকে, তাহলে সাইন আপে ক্লিক করে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড একটি ক্রিয়েট করতে হবে। আপনার মোবাইল নাম্বার দেবেন, মোবাইলে একটি ওটিপি যাবে এবং একটি পাসওয়ার্ড সেট করতে হবে, তাহলে আপনার ইউজার আইডি সেট হয়ে যাবে। তো যেহেতু আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড রয়েছে, তাই আমি সরাসরি লগইনে ক্লিক করব। লগইনে ক্লিক করার জন্য মোবাইল নাম্বার দেবেন, তারপর এখানে পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ড দেওয়ার পর যে ক্যাপচাটি রয়েছে, এই ক্যাপচাটি দেওয়ার পর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই আপনার রেজিস্টার যে নাম্বারটি দিয়েছেন সেখানে একটি ওটিপি যাবে এবং সেই ওটিপি দিয়ে আপনাকে লগইন করতে হবে। তো এখানে আপনার যে ওটিপি আছে সেই ওটিপিটি দিয়ে দেবেন। এরপর ভেরিফাই অ্যান্ড লগইনে ক্লিক করবেন, তাহলেই আপনি লগইন হয়ে যাবেন। একবার লগইন হয়ে যাওয়ার পর আপনি এখানে অনেকগুলো ফর্ম দেখতে পাবেন। এখান থেকে আপনার ফর্ম 8 যে অপশানটি রয়েছে, এই ফর্ম 8-এ ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই আপনার সামনে অনেকগুলো অপশান চলে আসবে। এখানে আপনি দুটো অপশান পাবেন। এখানে আধার যে ইলেক্টর আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার যে এপিক নাম্বারটি রয়েছে, ভোটার কার্ড নাম্বারটি রয়েছে, সেই নাম্বারটি এখানে দেবেন। এরপর সাবমিটে ক্লিক করবেন। এরপর আপনার সামনে পুরো ডিটেলস চলে আসবে। এখান থেকে আপনি ওকেতে ক্লিক করবেন। এখান থেকে আপনি অনেকগুলো অপশান পেয়ে যাবেন। এরপর আপনি দেখুন 4টি অপশান পাবেন। এই অপশানগুলো আপনাকে ভালোভাবে বুঝতে হবে। প্রথমে দেখুন রয়েছে শিফটিং অফ রেসিডেন্স। যদি আপনি এখান থেকে অন্য কোনো জায়গাতে আপনার ভোটার কার্ডকে শিফটিং করতে চাচ্ছেন, স্থানান্তর করতে চাচ্ছেন, তাহলে প্রথমে ক্লিক করতে হবে। যদি আপনার ভোটার কার্ডে কোনো ভুল রয়েছে, আপনি সংশোধন করতে চান, তাহলে সেকেন্ড যে অপশান রয়েছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। এবং তৃতীয় দেখুন যে অপশানটি রয়েছে, থার্ড অপশানটি, এখানে যদি আপনি আপনার ভোটার কার্ডকে কোনো রকম পরিবর্তন না করে একটি পিভিসি আধার কার্ড অর্ডার দিতে চান বা রিপ্লেস করতে চান, তাহলে থার্ড যে অপশানটি এখানে আপনাকে ক্লিক করতে হবে। এবং নিচে দেখুন একটি গুরুত্বপূর্ণ অপশান রয়েছে, রিকোয়েস্ট ফর মার্কিং অ্যাজ পারসন উইথ ডিসেবিলিটি। এটার মানে কি? মনে করুন আপনি একজন হ্যান্ডিক্যাপ এবং ইলেকশন কমিশন জানে না যে আপনি একজন হ্যান্ডিক্যাপ, তাহলে এই যে ফোর্থ অপশানটি রয়েছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে আপনাকে মার্কিং করে দিতে হবে, আপনাকে চিহ্নিতকরণ করতে হবে যে আপনি একজন হ্যান্ডিক্যাপ। এর জন্য আপনার আলাদা সুযোগ সুবিধা রয়েছে। যখন ইলেকশন চলে তখন আপনার জন্য আলাদা সুযোগ সুবিধা থাকবে। তার জন্য আপনাকে 4 নম্বর অপশানটি এখানে ক্লিক করতে হবে। তো যাই হোক, আজকে আমরা জানবো কীভাবে আপনার ভোটার কার্ডে যে ফটো রয়েছে সেই ফটোকে আপনি চেঞ্জ করবেন। এর জন্য দেখুন 2 নম্বর যে অপশানটি রয়েছে, কারেকশান অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকটোরাল রোল, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এরপর সিম্পলি ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলেই 8 নম্বর ফর্ম আপনার সামনে চলে আসবে। এখানে দেখুন ABCDE বলে অনেকগুলো অপশান রয়েছে। এগুলো আপনাকে প্রত্যেকটি ভালোভাবে ফিল আপ করতে হবে। প্রথমে নেক্সট করবেন। নেক্সট করলেই সেকেন্ড যে অপশানটি রয়েছে বি, এটি চলে আসবে আপনার সামনে। এর জন্য আপনার যে নাম রয়েছে সেই নাম অটোমেটিক চলে আসবে। আপনার কাছে যদি আধার কার্ড থাকে তাহলে এখানে ক্লিক করবেন এবং আধার নাম্বার দেবেন। এরপর সেলফে ক্লিক করে আপনার মোবাইল নাম্বার দিতে হবে। তার জন্য এই সেলফ যে বক্সটি রয়েছে এখানে ক্লিক করবেন। এরপর এখানে আপনার মোবাইল নাম্বার দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর নেক্সটে ক্লিক করলেই সি যে অপশানটি, অ্যাপ্লিকেশান ফর, মানে কিসের জন্য আপনি আবেদন করছেন সেটি চলে আসবে। এখানে আপনি দেখুন অনেকগুলো অপশান পেয়ে যাবেন, নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, রিলেশন টাইপ, রিলেটিভ টাইপ, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ফটো। ম্যাক্সিমাম এখান থেকে আপনি 4টি জিনিস সংশোধন করতে পারবেন। তো আপনি যেটি পরিবর্তন করতে চাইছেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো চলুন আমি ফটো সিলেক্ট করলাম। এখান থেকে ফটো সিলেক্ট করলাম। ফটো সিলেক্ট করার পর এখানে আপনার যে 4.5 এবং 3.5 সেন্টিমিটার আপনাকে ক্রপ করে থাকতে হবে এবং ম্যাক্সিমাম 2 MB আপনার ফটোর সাইজ হতে হবে। তো এখানে ব্রাউজে ক্লিক করে ফটোটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করলাম। এরপর আপনার প্লেস দিয়ে দেবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর যে ক্যাপচাটি রয়েছে এই ক্যাপচাটি এখান থেকে দেবেন।
ক্যাপচাটি দেওয়ার পর প্রিভিউ অ্যান্ড সাবমিট যে অপশানটি রয়েছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। এরপর ফর্মটি আপনার সামনে চলে আসবে। এখান থেকে আপনি দেখে নেবেন, যদি কোনো ভুল থাকে তাহলে এডিটে ক্লিক করে এডিট করতে পারবেন। তা না হলে ফাইনাল সাবমিট যে অপশানটি রয়েছে এই সাবমিটে ক্লিক করবেন এবং ইয়েসে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার সামনে একটি রেফারেন্স নাম্বার চলে আসবে এবং ডাউনলোড অ্যাকনোলেজমেন্টে ক্লিক করে আপনি অ্যাকনোলেজমেন্ট স্লিপটি ডাউনলোড করতে পারবেন। তো এইভাবে খুব সহজে আপনি আপনার ভোটার কার্ডের যে ফটো সেই ফটোকে চেঞ্জ করতে পারবেন। আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটি প্রেস করে অলে ক্লিক করবেন। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।